এক জৈনিক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ কোনো এক কবর থেকে সে এ আওয়াজ শুনতে পেল, আমাকে বের করো, আমি জীবিত। যখন দুই বা একবার শুনল, ধারণা করলো এটা তার অনুমান বা কল্পনা মাত্র, বাস্তব কোনো আওয়াজ নয়। কিন্তু যখন অনবরত শুনতে পেল তখন তার বিশ্বাস হলো। সুতরাং সে লোকটি নিকটতম একটি বস্তিতে এসে লোকদের এই আওয়াজের কথা শুনিয়ে বলল, তোমরাও এসো, সে আওয়াজ শুনো। কিছু লোক তার সাথে এসে এ আওয়াজ শুনলে তাদেরও বিশ্বাস হলো এ আওয়াজ কবর থেকেই আসছে। তখন তাদের চিন্তা হলো কবর খোলা জায়েজ হবে কিনা। তাই তারা নিকটতম মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে মাসআলা জিজ্ঞেস করলেন। এভাবে কবর থেকে আওয়াজ আসছে, মৃত ব্যক্তি বলছে, আমি জীবিত, আমাকে বের করে নাও। এখন এ কবর খোলা যাবে কিনা? ইমাম সাহেব বললেন, যদি তোমাদের ইয়াকিন হয় ব্যক্তি জীবিত তাহলে কবর খুঁড়তে পারো। তারা সাহস করে কবরস্থানে গিয়ে তার কবর খুঁড়ে দেখে সেখানে এক নগ্ন নারী বসে আছে, যারা কাফনের কাপড় পচে নষ্ট হয়ে গেছে। মহিলা বলল, আমার ঘর থেকে জলদি কাপড় নিয়ে আসো। তারা জলদি এসে কাপড় দিয়ে গেল। মহিলাটি কাপড় পরিধান করে বিদ্যুৎ গতিতে দৌড়ে এসে নিজ গৃহে এক কামরায় প্রবেশ করে ভেতর থেকে শিকল লাগিয়ে দিল। কবরস্থানে উপস্থিত লোকেরা তার পিছে পিছে ছুটল। ভেতর থেকে কামরাবদ্ধ পেয়ে দরজায় করাঘাত করলো। ভেতর থেকে আওয়াজ আসলো, দরজা খুলে দিব, তবে ভেতরে আসতে পারবে ওই লোক যে আমাকে দেখে সইতে পারবে। তাই সাহসী লোক ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ আমাকে দেখে সকলে সহ্য করতে পারবে না। অতঃপর সে মহিলা দরজা খুলে দিল, আর সাহসী দু চারজন ভেতরে প্রবেশ করে দেখতে পেল মহিলাটি একটি চাদর পেঁচিয়ে আছে। তারা ভেতরে গেল। সে প্রথমে তার মাথার কাপড় হটিয়ে দিলে তারা দেখলো যে তার মাথার চুল চামড়া কিছুই নেই, খালি খাপড়ি, হাড় আর হাড়। তারা জিজ্ঞেস করলো, তোমার চুল কোথায়? সে বলল, আমি দুনিয়াতে নগ্ন মাথায় ঘর থেকে বের হতাম। মৃত্যুর পর ফেরেশতারা একটি একটি করে চুল উঠিয়ে ফেলেছে, যার সাথে চামড়াও উঠে গেছে। তাই মাথায় চুলও নেই, চামড়াও নেই। অতঃপর সেই মহিলা তার মুখের কাপড় হটিয়ে দিলে তারা তার মুখের ভয়ানক দৃশ্য দেখতে পেল, যে শুধু দাঁতগুলো, এছাড়া আর কিছুই নেই। উপরের নিচের ঠোঁট নেই, শুধু 32টি দাঁত জুড়িয়ে আছে তার। তারা জিজ্ঞেস করলো, তোমার ঠোঁটের কি হলো? সে বলল, আমি লিপস্টিক লাগিয়ে বেগানা পুরুষদের সামনে যেতাম, তাই সে পাপের শাস্তি স্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। অতঃপর সে মহিলা তার দু হাত খুলে দেখালো। লোকেরা দেখলো তার হাত পায়ে একটি নখও নেই। তারা জিজ্ঞেস করলো, তোমার নখের কি হয়েছে? উত্তর দিল, নখ পালিশ লাগানোর সাজা, তাই একটি একটি করে নখ উঠিয়ে নেওয়া হয়েছে। এতটুকু বলার পর সে বেহুশ হয়ে পড়ে গেল। লোকেরা তাকে নাড়া দিয়ে দেখলো যে সে মৃত অবস্থায় পড়ে আছে। তাকে আবারও কবরস্থানে নিয়ে সমাধিস্থ করা হয়েছে। উক্ত ঘটনা থেকে আল্লাহ তাআলার এ শিক্ষা দেওয়া উদ্দেশ্য যে কি পরিণতি হলো, কত ভয়াবহ আযাব তাকে দেয়া হয়েছে। বেপরদা নারীদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে গুনাহ থেকে বিরত